ও কবর ভয় জান কে পে মোরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। মনে করেন কি রাত্রি 12টার সময় যদি আমি কবরস্থান দিয়ে যাই আর যদি আপনি মনে করেন কি এই কবরে আমি শুয়ে আছি, একটু মনে করেন পারবেন? আর যারা শুয়ে আছে ওদের কি হচ্ছে? সেই কবর মানুষকে ডাকছে, শুনে ও কবর ভয় জান কে পে মোরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কে পে মোরে তবু কেন ডাকিস প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার মায়া মমতার বাঁধন কেটে, মায়া মমতার বাঁধন ছিঁড়ে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। একবার আল্লাহকে ডাকেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দারা বসে আছেন, মাবুদ এদের বসাকে আপনি কবুল করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ও কবর এই কেমন ঘরের ঠাট বাট, নাই যার কোনো জানালা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি ঘরে তবু কেন ডাকিস আই মোর কিলার ঘরে। ও কবর। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে মসজিদকে কেন্দ্র করে আলেম ওলামার কাছে কিছু বয়ান শুনবো মনে করে এই মাহফিলে বসার, কিছু নেকি লেওয়া আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে আল্লাহর শুকরিয়া আদা করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, বাপুরা আমার, মায়ের আগে আমার, পস্তায়েন না যারা বাড়িতে আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু দিবে আমরা শুনবো, শুনে আমল করব। আমরা ওয়াজ শুনছি, কোরআন হাদিস শুনছি, বিভিন্ন আলেম ওলামার বয়ান শুনছি, বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়ে। জি,
আর যদি কোনো জিনিস শুনবার ইচ্ছা হয়েছে তখন এই মোবাইলে শুনছি। বড় বড় বক্তাকে লেসে হাজির করে দিছি এই মোবাইলে। হ্যাঁ, এই মোবাইলে একটা আপনার হাতের টাচ, যখন মোবাইল এলো একটা হাতের টাচে আপনি ভালো জিনিসকে পাইতে পারেন, একটাই টাচে খারাপ জিনিসকে ছুঁইতে পারেন। জি গুনাহ নিতে পারেন একটা টাচে। একটা লোককে যদি কন্ট্রোল করে যদি নেকির রাস্তায় টাচ করবেন, এতে থেকে নেকি পাইতে পারেন, কিছু শিখতে পারেন। আর যদি নিয়ত খারাপ করে যদি একটা টাচ করি, জি তো গুনাহের রাস্তাতে আপনি চলে গেলেন। খালি নিয়তের কন্ট্রোল।